दे दिया है जान। সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক টু মাই নিউ ভিডিও। মোবাইল স্ক্রিনে যে প্রিভিউটি দেখলেন, এরকম ধরনের কালারফুল লিরিক্স ভিডিও বানানোর জন্য একটিমাত্র অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে কাইনমাস্টার। কাইনমাস্টারের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো, আর না হয় প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটি শুরু করার আগে আমার একটিমাত্র রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে দিবেন। তো চলুন ভিডিওটি সবার প্রথমে শুরু করি। কাইনমাস্টারে চলে আসার পর ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ইস্যুগুলো আছে ইস্যুগুলো সিলেক্ট করে নেবেন। ক্রিয়েটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিচ্ছি। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেওয়ার পর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর টাচ করে টেনে ভিডিও যতটুকু পর্যন্ত ভিডিও বানাচ্ছেন অতটুকু পর্যন্ত করে দেবেন। দেওয়ার পর সবার প্রথমে আসবেন। আসার পর এখানে দেখতেছি এডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সং অ্যাড করে নেবেন। এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর সংটি কিন্তু অ্যাড হয়ে যাবে নিচে। তো উপর থেকে চলে আসবেন। চলে আসার পর লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর ট্যাক্সে ক্লিক করবেন। ট্যাক্সে ক্লিক করে এখানে যে সংটির লাইনটি আছে সেই সংটির লাইনটি লিখে নেবেন। সবার প্রথমে একটা ক্যাপিটালে রাখবেন, দিল দে। দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন। দিয়ে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখানে কিছু ডবলে ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর মাই ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ফন্টটি সিলেক্ট করে নেবেন। তো এই ফন্টটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। নিয়ে রাইটে ক্লিক করে দেবেন। দিয়ে টেক্সটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এটা ভিডিও যতটুকু পর্যন্ত ভিডিও বানিয়েছেন অতটুকু পর্যন্ত লাস্ট অবধি করে দেবেন। তারপর সবার প্রথমে আসবেন। আসার পর এবারে সংটি শুনে নেবেন। তো সংটি এখানে আছে। টেক্সটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কেসিতে ক্লিক করে স্প্ল্যাটে ক্লিক করে দেবেন। তারপর সংটি শুনে নেবেন। তো এখানে আছে সংটি। টেক্সটার উপর ক্লিক করবেন। ক্লিক করে কেসিতে ক্লিক করে স্প্ল্যাটে ক্লিক করে দেবেন। তারপর সংটি শুনে নেবেন। তো সংটি এখানে আছে। টেক্সটার উপর ক্লিক করবেন। কেসিতে ক্লিক করে স্প্ল্যাটে ক্লিক করে দেবেন। তারপর সংটি শুনে নেবেন। এখানে আছে। টেক্সটার উপর ক্লিক করবেন। ক্লিক করে কেসিতে ক্লিক করে স্প্ল্যাটে ক্লিক করে দেবেন। এরকম করে শুনে শুনে স্প্ল্যাটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর সবার প্রথমে আসবেন। আসার পর লেয়ারে ক্লিক করবেন। এফেক্টে ক্লিক করবেন। এখানে একটু এফেক্ট ডাউনলোড করে নিতে হবে। এর জন্য এখানে দেখছো বক্স চিহ্ন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্পাইলার ব্লার বলে সার্চ করবেন। সার্চ করলে এখানে দেখতে পাচ্ছ স্পাইলার ব্লার, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করছি না, কিন্তু চলে আসবেন। চলে আসার পর স্পাইলার ব্লারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু জুম করে নেবেন। জুম করে নিয়ে উপরে চলে আসবেন। চলে আসার পর সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর রিডিউস অন করে দেবেন। কোয়ালিটি 10, ইনেবল জুম আউট 0, সেন্টার ওয়াই 75 করে দেবেন। দিয়ে উপরে চলে আসবেন। চলে আসার পর স্পাইডার ব্লারের ওই টেক্সটির বরাবর রাখবেন। রাখার পর একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর স্পাইডার ব্লারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর চাবি দিয়ে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে ঘুরিয়ে নেবেন। এটাকে ঘুরিয়ে নেবেন, এরকম করে ঘুরিয়ে নেবেন। ফির একটু আগে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এরকম করে ঘুরিয়ে দেবেন।
এবার উপরে, এবার এইদিকে, এবার এইদিকে, এবার একদম নিচে দিয়ে উপর থেকে চলে আসবেন। তো দেখতে পাচ্ছ এরকম হয়েছে কিন্তু। এরপরে লেয়ারে যাবেন, মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লাইটিং পিএনজির ইমেজ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে এখানে সিলেক্ট করে নেবেন। নিয়ে উপর থেকে চলে আসবেন। চলে আসার পর স্প্লিট স্ক্রিনে ক্লিক করবেন, ক্লিক করে ফুল স্ক্রিন করে দেবেন। দিয়ে উপর থেকে চলে আসবেন। চলে আসার পর ব্লান্ডিংয়ে ক্লিক করবেন, ক্লিক করে মাল্টিপ্লাইয়ে ক্লিক করে দেবেন। দিয়ে উপর থেকে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছ টেক্সট কিন্তু নেই। এর জন্য কী করবেন, টেক্সটে ক্লিক করবেন, ক্লিক করার পর 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবেন। তো টেক্সটটি কিন্তু চলে এসছে। এরপর লেয়ার টেক্সটটি বরাবর রাখবেন, রাখার পর ইমেজটার উপর ক্লিক করবেন, ক্লিক করে ক্যাচিতে ক্লিক করে টিম রাইটে ক্লিক করে দেবেন। দিয়ে ইমেজটার উপর ক্লিক করবেন, ক্লিক করে 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করে বিগ টু ফ্রেন্ডে ক্লিক করবেন। তো দেখছো এখানে কিন্তু টেক্সটটি কালারটি কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে। এরপরে দ্বিতীয় লাইনটি লেখার জন্য 2 নম্বর টেক্সটের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এডিটে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে ডিলিট করে দিয়ে তারপরে যে সংটির লাইনটি আছে সেই সংটির লাইনটি লিখে নেবেন। লিখে নেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন। ইমেজটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবেন। একটা ডুপ্লিকেট লেয়ার বানিয়ে নিয়ে টাচ করে টেনে এর পাশে বসিয়ে দিবেন। দেওয়ার পর স্পেলার ব্লারের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবেন। ক্লিক করে ডুপ্লিকেট একটা লেয়ার বানিয়ে নিয়ে টাচ করে টেনে এর পাশে বসিয়ে দিবেন। দেওয়ার পর টেক্সটের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর ডুপ্লিকেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ইমেজটার উপর ক্লিক করবেন, ক্লিক করে 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর বিগ টু ফ্রেন্ডে ক্লিক করবেন। বিগ টু ফ্রেন্ডে ক্লিক করার পর দেখতেছো কালারটা কিন্তু চলে আসছে। তারপর লাইনটি লেখার জন্য তারপর টেক্সটে ক্লিক করবেন, ক্লিক করার পর এডিটে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে ডিলিট করে দিয়ে তারপর যে সংটির লাইনটি আছে সেই সংটির লাইনটি এখানে লিখে নেবেন। সবার প্রথমে একটা ক্যাপিটালে লিখে নেবেন, নিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। যদি ইমেজটি একটু টেক্সটের বরাবর না থাকে তো টাচ করে টেনে এর বরাবর করে দেবেন। দেওয়ার পর ইমেজটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবেন, ক্লিক করে টাচ করে টেনে এর পাশে বসিয়ে দেবেন। দেওয়ার পর স্প্লার ব্লারের উপরে ক্লিক করবেন, ক্লিক করে 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবেন, ক্লিক করে টাচ করে টেনে এর পাশে বসিয়ে দেবেন। দেওয়ার পর টেক্সটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবেন। এরপর ইমেজটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করে বিগ টু ফ্রেন্ডে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছ কালারটি কিন্তু এরকম হয়েছে। তো লিরিক্স কিন্তু রেডি হয়ে গেছে। একবার আমি প্লে করে দেখাচ্ছি। এরপর সেভ করার জন্য এখানে দেখছো অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করার পর সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে দেবেন। তো এক্সপোর্ট হয়ে কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।